সন্তানের প্রতি বাবা মার কোনো দায়িত্ব নাই? আছে। এই আলোচনা কম শোনা, যত পারে শুধু সন্তানকেই সব দোষ দেয়, কিন্তু বাবা মারও অনেক দোষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বাবা এবং মায়ের ব্যাপারে। বিশেষ করে বাবা যারা আছেন, সন্তানটাকে কিভাবে মানুষ করলে এই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বললেন, সেদিন জাহান্নামে যাওয়ার পর সন্তানগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, হে আমাদের রব, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। দুনিয়ার সব কিছু বাবা মা আমাকে শিখাইছে, শুধুমাত্র আপনার মতো আল্লাহর সাথে আমার পরিচয় করায় দেয় নাই। নাউযুবিল্লাহ। বাবা হাতে ধরে স্কুলে নিয়ে গেছে ছোটবেলায়, হাতি ঘোড়া সব চিনাই দিচ্ছে, বাবা এটা হাতি এটা ঘোড়া। ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছে, কিন্তু সন্তানটাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেয় না। এই সন্তান আল্লাহর দরবারে অভিযোগ করবে আর বলবে, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গোমরাহ করে। এরপরে তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে রেখে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। কে বলবে? একজন দুইজন বলছেন, কে বলবে? আমাদের সন্তানেরা বলবে। সন্তান বাবাকে বলবে, পায়ের নিচে তোমাকে রেখে তারপর আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। ওই বাবা কোন বাবা? যারা সন্তানদের জন্য দুনিয়ার সব করছে, কিন্তু আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করায় দেয়। আমি কিন্তু বলছি না যে আপনার সন্তানকে মাদ্রাসাতেই পড়াতে হবে, আপনি পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, সমস্যা নাই, কিন্তু সন্তানটাকে বেসিক যে ইসলামের যে শিক্ষা, ন্যূনতম শিক্ষা, আল্লাহকে চেনাই দিতে হবে, রবের সাথে সম্পর্ক করে দিতে হবে, অন্তত কোরআন পড়াটা শেখাতে হবে, একটা ইসলামিক নাম রাখতে হবে, ইসলামিক একটা কালচার শিক্ষা দিতে হবে, নামাজ পড়ানো শেখানো লাগবে। এই ছোটখাটো বিষয়গুলো যেটা না করলেই নয়। মাদ্রাসায় পড়ুক আর কলেজে পড়ুক, নামাজ কি শুধু মাদ্রাসা পোলাপানের জন্য নাকি সবার জন্য? তাহলে নামাজ পড়ানোর যে নিয়ম, নামাজ পড়ার যে নিয়ম, আপনার সন্তানটাকে আপনি কেন শেখালেন? আল্লাহ আপনাকে অবশ্যই এই ব্যাপারে বলবে। এখন বলবে, হুজুর আমি নিজেই তো নিয়ম জানি না। ঠিক আছে তো নাকি? অনেকে বলতেছে যে আমি নিজেই তো জানি। জানতে হবে ভাই, মুসলমান হিসাবে আপনাকে এটা জানতে হবে। এটা না জানলে আল্লাহ তাআলা কোনোভাবেই মাফ করবেন না। আল্লাহ তাআলা বললেন, ওই সকল মানুষের বিষয়ে যারা দুনিয়ার জীবনটা সন্তানদের জন্য শেষ করে ফেললো, পানি করে ফেললো, যৌবন নষ্ট করলো, অর্থ নষ্ট করলো, কিন্তু সন্তানটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিল না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতি যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা বাংলা ভাষায়, আমাদের গ্রামের ভাষায়, এলাকার ভাষায় এটা কি বলি? আমও গেল, সালাম। আল্লাহর কথা, এটার মানে হলো আমসালাত দুটাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নিজেদের সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করলো না, আল্লাহর সাথে পরিচয় করাই দিল না, তাদের আমসালাত দুটাই শেষ। যৌবনকালে আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিলেন, সন্তানটাকে মাঝখানে শোয়ায় রেখে আপনার
পাশে আর আপনি এক পাশে, দুইজন দুই পাশে ঘুমায় গেলেন। সারা রাত সন্তানটাকে পাহারা দিয়ে রাত শেষ করে দিলেন। আপনি ভুলে গেলেন যে আপনি একজন যুবক, আপনার স্ত্রী ভুলে গেল সে যুবতী। যৌবনের চাহিদা আপনাদের আস্তে আস্তে করতে শুরু করলো। সন্তানটাকে মানুষ করতে গিয়ে যৌবন নষ্ট করলেন। আরো একটু বড় হওয়ার পরে তার লেখাপড়া, খাবার দাবার, ভালো পোশাক, এই সব টেনশন আমাদের মধ্য থেকে আমাদের জীবন উপভোগ করার কথাই আমাদেরকে ভুলাই দিল। আমরা ভুলে গেলাম নিজেদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে চিন্তা করা শুরু করলাম। দুইজনই একটা সময় দুইজন বুড়াবুড়ি হয়ে গেল। এই সন্তানটাকে দুনিয়ার জীবনটা আপনি শেষ করে দিলেন। তার জন্য আপনার যত টাকা পয়সা ছিল সবগুলো নিয়ে একটা চাকরিও তাকে নিয়ে দিলেন। কিয়ামতের দিন এই সন্তান যদি আপনার ব্যাপারে বলে না যে ওই বাবাকে পায়ের নিচে রেখে আমি জাহান্নামে যাবো, এর সমান দুঃখ আর আছে? যার জন্য দুনিয়া গেল, যার জন্য দুনিয়া শেষ, তার জন্য এখন আখেরাত যায়। এর নামই হলো আমও গেল, সালাম। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য বাবা মাকে আগে বললাম, সন্তানটাকে বেসিক ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সবাই দিবেন ইনশাআল্লাহ। আর পরিবার নিয়ে কিন্তু কথা বলছি। এখন এই অবস্থায় যখন আপনি আসলেন যে আপনার সন্তানকে কিছুটা আপনি শিখাইছেন, ইসলামিক নলেজ কিছুটা দিয়েছেন, এখন সন্তানের তখন দায়িত্ব হবে আপনার খেদমত করা। কিন্তু আপনি তাকে কিছুই জানান নাই, কিছুই শেখান নাই, আল্লাহর সাথে পরিচয় করাই দেন নাই, তাহলে সন্তান বুঝবে কি করে যে আপনার খেদমত করা লাগে? আপনার সন্তান তো আল্লাহকেই ভয় করে না, আপনাকে কিভাবে খেদমত করবে? বুড়ো বয়সে আপনি এসে খেদমত চান সন্তানের কাছে যে অমুকের ছেলে বাবার কি ভক্তি করে, মায়ের কি ভক্তি করে, আমার সন্তানটা আমাদের কোন খেদমত করে না। আপনি তো ভুল করছেন। আপনি তাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেন। আপনি যে কি জিনিস, বাবা যে কি জিনিস, মা যে কি জিনিস, এইটা আপনার সন্তান জানেই না। তাহলে প্রথম ভুলটা আপনার। প্রথম ভুলটা কার? জোরে বলেন, নিজের দিকে তো বোঝায় না। প্রথম ভুলটা আমাদের সবার, আমরা যারা পিতা মাতা। এরপরের ভুলটা সন্তান। সন্তানকে বোঝাতে হবে যে বাবাকে জিনিস, বুঝলো? ঠিক আছে তো, বাবাকে জিনিস এটা বোঝাতে হবে, তারপরে সন্তান আপনার খেদমত করবে। আমার প্রিয় ভাইরা, মনোযোগ দিন, লক্ষ্য করে কান দুটা খাড়া করে একটু শুনবেন। এই সন্তান যদি ভালো হয়, আপনি দুনিয়াও পাইলেন, আখিরাতও পাইলেন। আর সন্তান যদি ভালো না হয়, দুনিয়ার জীবনে অশান্তি, আর কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা তাদের জন্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনার সন্তানকে ছোট্টবেলা থেকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করুন। আজকে যদি এই মুহূর্তে একটা কথা চিন্তা করে দেখুন, আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তানটা আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারবে না। এমন একটা সন্তান আপনি তৈরি করেছেন। আমাদের এই যে মিজানুর ভাই, আপনাদের মসজিদের ইমাম, তাকে টাকা হবে, যে কেউ মারা গেল হুজুর জানাজা পড়াতে হবে। সে চাকরি করে, রাত 10টা বাজুক আর যাই বাজুক আসতেই হবে। সে এসে জানাজার নামাজে দাঁড়ায় গেল, আপনার ওই সন্তান বলটু মিয়া পিছনের কাতারে দাঁড়াইছে, কিন্তু বাবার জানাজায় যাচ্ছে, ওযুটাও ঠিক মতো করতে পারে না। নাউযুবিল্লাহ। আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়িয়ে গেল ওযু ছাড়া। আপনার কপালে যা আছে, কি হবে এই সন্তান? আমার জানাজা করতে পারবে না, এটা তো একটা আফসোস থাকবেই। এর চাইতেও বড় কথা, আমার জানাজায় আমার সন্তান দাঁড়াবে ওযু ছাড়া, ওযুই করতে পারে না সে। আপনার 30 বছরের সন্তান, 25 বছরের যুবক সন্তানটা ওযু করতে পারে না। আপনি ফজরের সময় মসজিদের আজান শুনে আগে আগে জায়নামাজ নিয়ে মসজিদের দিকে দৌড়ান, আর আপনার যুবক সন্তানটা কম্বলের মধ্যে ঘুমায়। আপনি সন্তানকে কিছুই বলেন না। আল্লাহর কসম করে বলছি, আপনার নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কোনো লাভ হবে না। 70 নামাজ করেন, আপনার সন্তানকে যদি আপনি নামাজে না নিয়ে যেতে পারেন, আপনার কোনো উপায় নাই, মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। চেষ্টা করতে হবে ছোট্টবেলা থেকে
এই যে কাদামাটি ছিলেন আপনারা সবাই, পাশে কাদামাটি পুকুরের মধ্যে আছে, এইগুলো আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। এই কাদামাটি দিয়ে আপনি মন্দির বানাতে পারবেন, মসজিদ বানাতে পারবেন, পুতুলের যে কোনো আকৃতি দিতে পারবেন, আপনি যেভাবে ওটাকে ব্যবহার করবেন। কিন্তু এই মাটি শুকনো হয়ে গেলে ওই মাটি দিয়ে কি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে? আর সন্তানটাকে ছোট্টবেলায় করতে হবে, বড় হয়ে গেলে কিন্তু শুনবে না। ছোটবেলা থেকেই তার এই যত্নটা নিতে হবে। আপনার এই সন্তানটাকে যদি ভালো মানুষ হিসাবে বানাতে পারেন, কারো সন্তান তার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, আর কারো সন্তান এমন হবে যে বাবা মা জাহান্নামের অর্ডার প্রাপ্ত হয়ে গেছে। সন্তান যদি ভালো হয়, নেক আমল করে, হাফেজে কোরআন হয়, অথবা আল্লাহ তাআলার একজন ভালো বান্দা হয়, আপনার সন্তান আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মান পাবেন তার জন্য, আখিরাতেও তার জন্য সম্মান পাবেন। তাহলে সন্তানটাকে ভালো করে গড়ে তোলার দরকার আছে না নাই? এখন আসুন, আপনার দায়িত্ব যদি আপনি পালন করে থাকেন, আমি সবগুলোই বলবো, এই জন্য সংক্ষেপ করছি, বাবার বিষয় আর বলছে না, এখন সন্তানের বিষয়। যদি সন্তানকে বাবা এতটুকু বেসিক নলেজ দিয়ে থাকে, শিক্ষা দিয়ে থাকে, পরবর্তী থেকে সন্তানের দায়িত্ব হলো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই বাবা মার ব্যাপারে বাবা মার প্রত্যেকটা কথা, শুধুমাত্র আল্লাহ বিরোধী কথা বাদ দিয়ে বাকি সব কথাগুলো শোনা সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা কিন্তু খুব ছোট বিষয় নয়, আপনারা জানেন, কিন্তু এটা খুব হালকা ভাবে নেবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমার আদেশের পর বাবা মার কথাগুলো শোনা তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার প্রতি ইহসান করা আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আপনার এই সন্তান ছোট্টবেলা থেকে আপনি যদি তাকে ইসলামের ন্যূনতম শিক্ষা দিয়ে থাকেন, সন্তানের দায়িত্ব হয়ে যাবে আপনার সব কথা মানা। যারা যুবক আছেন তাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, ভাই, আজকে আপনার বাবা আপনার মা বুড়ি হয়ে গেছে, তারা বুড়া বুড়ি হয়ে গেছে, তারা যদি একটা কথা দুইবার বলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করুন, আপনার মা আপনাকে নিয়ে একটা পার্কের মধ্যে গিয়েছে, আপনি আপনার মাকে কাক দেখায় দেখা বলছেন, মা ওটা কি? আপনার মা বলছে কাক। আবার বলছেন, মা ওটা কি? আপনার মা আবার উত্তর দিয়েছেন, মা ওটা কাক। আবার যখন বললেন ওটা কি, আপনার মা আবার উত্তর দিয়েছেন কাক। একটা কাকের ব্যাপারে, একটা কাউয়ার ব্যাপারে 30 বার আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কি বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন না? একজনের একটা গল্প করলাম, ডায়েরিতে লিখে রেখেছে। এক বাবার সাথে পার্কে গিয়েছে, ওই বাবা মা 30 বার সন্তান বাবাকে একটা কাকের ব্যাপারে জিজ্ঞেস করছে। 30 বার করে বলছে, বাবা ওটা কি? বাবা বলছে এটা কাক। একবার নয়, দুইবার নয়, 30 বার করে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ওটা কি? বাবার এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটা নোটের মধ্যে লিখে রেখেছে যে আজকে এত তারিখ আমার ছেলে একটা কাকের ব্যাপারে আমাকে 30 বার প্রশ্ন করছে, আমি কোনো বিরক্ত হই নাই। এই সন্তান 30 বছর পর বাবা দেখুন একদম বুড়া হয়ে গেছে, বাবা ফোন দিলে সন্তান বিরক্ত হয়ে যায়। সন্তানকে বাবা বলছে, বাবা আজকে তুমি আমার সাথে একটা দিন শুধু কাটাবে, একটা দিন তুমি আমাকে দাও, এই দিন তোমার যতই অফিস থাকুক, ব্যস্ততা থাকুক, একটা দিন শুধু আমাকে নিয়ে তুমি একটু ঘুরে বেড়াও। সন্তান রাজি হয়ে গেছে। বাবা সন্তান রাস্তায় বের হয়েছে, বাবা একটা কথা বারবার সন্তানকে বলতেছে, বাবা সন্তানকে বলতেছে, বেটা এটা কি? সন্তান বলতেছে, বাবা তোমার চশমা তো আমি কালকেই নতুন চশমা এনে দিলাম, তুমি কেন দেখতে পাচ্ছ না? এটা তো পানি, এটা পানি, এটা পুকুর। বাবা আবার বলছে, বেটা এটা কি? 2 বার বলার পরে সন্তান বিরক্ত হয়ে গেছে। 3 বারের বার সন্তান বলতেছে, বাবা তুমি কি আমার সাথে ইয়ার্কি করো নাকি? তুমি তো দেখতেই পাচ্ছ যে এটা পুকুর, পুকুরের মধ্যে পানি। 3 বার কেন বলতে হবে? তোমার আর কোনো কাজ নাই? আমার অফিস, আমার চাকরি, এত কিছু ছুঁয়ে আমি তোমাকে নিয়ে আসছি, তুমি আর কি করো? বাবা 2 চোখের পানি ছেড়ে দিছে।
সন্তান, আজ থেকে 30 বছর আগে আমার সাথে তুই এই জায়গায় বেড়াতে এসেছিলি, একটা কাককে দেখে আমাকে 30 বার প্রশ্ন করেছিলি, আমি একবারও বিরক্ত হই। আজকে তোকে 3 বার বলার পর তুই বিরক্ত হয়ে গেছিস বেটা। আমি বাবা তোর বলে বিরক্ত হই নাই। ওই বাবা আজকে একটা কথা বলতে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, ওই বাবাকে ধমক দিয়ে চোখ রাঙিয়ে কথা বলেন। একটাবার চিন্তা করুন, যেই মানুষটার যৌবন কালে আপনি হয়েছিলেন, আপনার জন্য ওই মানুষটা তার যৌবন বিসর্জন দিয়েছে। 1 থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার পর যেই বাবা হেঁটে যায় শুধুমাত্র কয়েকটা টাকা বাঁচিয়ে সন্তানের জন্য ভালো খাবার নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমি অনেক বাবাকে দেখেছি রিক্সা চালায়, রিক্সা চালিয়ে আমি তার বাড়ি কোথায় এটাও জানি, দেখি যে হেঁটে যায় 5 টাকা বাঁচানোর জন্য হেঁটে যায়। বাড়ির পাশের দোকান থেকে সন্তানের জন্য 5 টাকার চকলেট নিয়ে যায়। 5 টাকার জন্য 5 কিলোমিটার পথ হেঁটে তোমার বাবা তোমাকে একটা চকলেট কিনে দিয়ে খুশি করে। তোমার যৌবন আসার পর চাকরি পাইলে, টাকা কামাই করলে, এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি 1 ঘন্টা সময় বাবাকে দিতে চাও না। তুমি এত ব্যস্ত হয়ে গেছো, দিনের মধ্যে একটা বার বাবাকে, একটা বার মাকে ফোন করার সময় তোমার হয় না। এই সকল সন্তানরা কি হিসাব দিবে আল্লাহর কাছে? তাদের কি ছোটবেলার এই কথাগুলো মনে পড়ে না? আপনার যদি সন্তান হয়, আপনি বুঝবেন আপনার সন্তানের জন্য আপনি কি কষ্ট করেন। আপনার স্ত্রীরা আপনি মিলে আপনার সন্তানটার জন্য যে কষ্ট করছেন, এখন এই কষ্ট আপনার বাবা, আপনার মা আজ থেকে 20 বছর 30 বছর আগে এই কষ্টটা করে গেছে। খবরদার ভাইরা, জীবন ধ্বংস হয়ে যাবে বাবা মার ব্যাপারে। তাদের কোনো কথায় চোখে বিরক্তির কোনো ভাঁজ আনা যাবে না। আপনার মনে মনে আপনি বিরক্ত করছেন, আপনার কথায় এরকমটা প্রকাশ করা যাবে না, উফ শব্দ করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফ, কোরআনে এসেছে উফ, এই শব্দ আপনার বের করা যাবে না। কিছু কথা তো অনেক পরের কথা। যারা এখানে আছেন, যদি বাবা মার সাথে নাফরমানি করে থাকেন, আজকে মাহফিল থেকে গিয়ে ডাইরেক্ট পা জড়াই একদম পা জড়াই ধরবেন। যদি বাবার সাথে বেয়াদবি করে থাকেন, জীবন বরবাদ হয়ে যাবে। রাগ করে গেল, রাগ করে থাকা যাবে না। আমার যুবক ভাইরা এখানে যারা আছে, যদি আপনার বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি হয়ে যায়, আপনার বাবা মাকে পা জড়াই করে মাফ করে দিন। তারা যদি মাফ না করে, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন। আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাতে 2টাকে আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে রেখেছে। কোন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন কি? যদি বেয়াদবি করে থাকেন, আজকে পা জড়াই করবেন, পারবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন রকম বেয়াদবি যদি হয়ে থাকে, মা তো বাবা তো মাফ করে দিবি, দেখবেন মাফ করে দিবি, তারা মুখ ফিরাই দিবে না আপনার কাছে। মা বাবার ব্যাপারে আমাদের সবচাইতে বেশি সতর্ক হওয়া লাগে। যদি মা বাবা জীবিত থাকে, অনেক মানুষ রয়েছে এত আদরের বাবাকে, এত স্নেহের বাবাকে হারিয়ে ফেলেছে, মাকে হারিয়ে ফেলেছে। আজকে মনের মধ্যে একটু অনুতপ্ততা এসেছে, আহারে মা বাবার সাথে বেয়াদবি করেছি। আজকে তাদের সুযোগ নাই যে মা আর বাবার পাটা জড়াই। একজন মানুষ এরকম যদি থেকে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন। আপনার আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আর মা বাবা যদি মনে মনে আপনাকে মাফ করে দিয়ে থাকে, তাহলে আপনার মুক্তি। মা বাবার অসন্তুষ্ট নিয়ে জান্নাতে একজন বান্দাও পা রাখতে পারবে না। জান্নাতের শর্ত বাদ দিতে হবে যদি মা বাবা অসন্তুষ্ট থাকে। আমরা সবাই মা বাবার খেদমত করবো, সবাই বলি ইনশাআল্লাহ। এখন মা বাবার সম্পর্কের পরে সংসারের মধ্যে, পরিবারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আর একটা সম্পর্ক হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, দুঃখিত। আসলে
মাইকটাও ভালো না, আপনাদেরকে যেভাবে বেশি সময় হয়তো শোনাতে পারবো না। এখন মা বাবার পরে কি সম্পর্কে কথা বললাম? সবাই বলেন নাই? স্বামী স্ত্রী। নাকি আপনাদের এই এলাকার লোক বিয়ে করে না? তাহলে এতগুলো কি হবে? প্রশ্নও ঠিক নাই। স্বামী স্ত্রী আছে তো এলাকার মধ্যে, যারা বেশি জোরে জোরে কথা বলতেছে ওদের একটার বউ নাই। এই যে বলছেন ঠিক, বউ যাদের নাই তারাই জোরে জোরে কথা বলতেছে। বউওয়ালারা বলছে যে না, এই ব্যাপারে আর শোনা লাগবে না, জীবনটা তো গেলই। যে কয়েকদিনই আছেন, ভাবিরাও আছে পাশে, আপনারাও এখানে আছেন, আল্লাহ যদি রকম করে আমরা স্বামী স্ত্রীর ব্যাপারে কোরআনে আল্লাহ ডাইরেক্ট কি বলেছে সেটাই বলবো। সবাই বলে ইনশাআল্লাহ। মাহফিলের প্যান্ডেলের পিছনে ডিস্টার্ব করবেন না, আপনাদের নয়েজ গুলো এইদিকে আসছে, আপনারা দূরে গিয়ে কথা বলুন। আচ্ছা, যাই হোক, স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সর্বপ্রথম কথা দিয়ে যেটা দিয়ে শুরু করব, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। এর মানে স্ত্রীর তোমার প্রতি যে অধিকার রয়েছে, তোমারও স্ত্রীর প্রতি সেই অধিকার রয়েছে। তার মানে দুইজনের অধিকার কি সমান। আর একবার বলেন, জোরে বলতেছেন না কি জন্য? এটা যদি হুজুর বলেই দেয় পরের দিন তো আর বইয়ের কাছে বিশ্বাস আসতে পারবো না। আছে সামনে তো, আমি বোনদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে কথা বলবো। আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের অর্থ কি? নারী পুরুষের অধিকার কি সমান। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্বামী আর স্ত্রী, নারী এবং পুরুষ দুইজনের অধিকার যিনি সমান বানিয়ে দিলেন তিনি কে? একদম সমান সমান অধিকার। কিন্তু কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। অধিকার সমান হলেও পুরুষরাই নারীদের অভিভাবক। সুবহানাল্লাহ। এবার জোরে বলছে সবাই। অনেকে রাগ করে ফেলছে যে ঘরের মধ্যে গেলে আগুন ধরে যায়, এরকম সমস্যা আছে নাকি? এবার সবাই বলছে, তার মানে এলাকার মা বোনের অবস্থা বেশি ভালো, বেশি ভালো। আমার ভাইদের অবস্থা দেখে আমি বুঝতে পারতেছি আপনাদের অবস্থা বেশি ভালো নয়। ভালো হতে হবে। ঘরের মধ্যে আপনার স্বামী যখন আসবে, ঘরটা যেন জান্নাতের টুকরা মনে হয় তার কাছে। সারাদিন অনেক প্রেশার গেছে তার উপর, আপনি তাকে, আপনার অভিযোগ থাকতেই পারে তাকে, কিন্তু এই অভিযোগটা পরে দিবেন। আগে তাকে ঠান্ডা পানি দিবেন, আগে তাকে বসাবেন, খাওয়াবেন, আদর করে রাতে কোনো এক সময় আপনাকে বলবেন যে এই সমস্যা। কিন্তু এসেই যদি আপনি সমস্যার কথা শুরু করেন, তাহলে মাথা আগে থেকেই গরম, আপনি আরো গরম করে দিবেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, ঠিক কিনা? এই যে এই রাগের কারণে তালাক। আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজনকে আরেকজনের জন্য আমি পোশাক স্বরূপ বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। গায়ের পোশাক, ড্রেস, এই পোশাক আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। পোশাক পরলে আপনাকে সুন্দর লাগে। এই পোশাক আপনার লজ্জাস্থানকে ঢেকে রাখে। এই পোশাক আপনার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আপনার স্বামী আপনার জন্য পোশাক, আপনার স্ত্রী আপনার জন্য পোশাক। আপনারা যখনই আলাদা হবেন, তখনই আপনারা শয়তানের হাসির পাত্র হবেন। তখন সম্মান শুধু কমবে, সম্মান বাড়বে না। কোন ঠিক কিনা? যতক্ষণ এক জায়গায় থাকবেন ততক্ষণ সম্মান থাকবে। এই পোশাক বলতে আল্লাহ তাআলা এখানে মর্যাদা বুঝিয়েছেন। আবার একটা ব্যাখ্যা এরকম হয়, লজ্জাস্থানের হেফাজত বোঝায়। লজ্জাস্থানের হেফাজত, স্ত্রী আপনার লজ্জাস্থানের হেফাজত করে, আপনার স্বামী আপনার লজ্জাস্থানের হেফাজত করে। স্বামী স্ত্রী না থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি না কম? গুনাহ থেকে বাঁচিয়ে রাখে স্ত্রী না থাকলে গুনাহ হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আপনার স্ত্রী আপনার জন্য, আপনাদের সম্পর্ক হবে হাত আর চোখের মতো। যদি হাত ব্যথা পায়, চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে যদি পানি ঝরে, হাত সেই পানি মুছে দেয়। ঠিক কিনা? বুঝতেছেন কথা? হাতে ব্যথা লাগলে চোখ দিয়ে পানি ঝরে না,
আবার চোখ দিয়ে পানি ঝরলে সেই পানি হাত মুছে দেয়। একে অপরের জন্য এরকম হাত আর চোখ, একে অপরের জন্য পোশাক। একজন ছাড়া আরেকজন অপরিপূর্ণ, তারা কমপ্লিট হতে পারে না একজনকে আরেক ছাড়া আরেকজন। আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা যদি ভালোবাসা বাড়াতে চান, ভালোবাসা যদি কমে যায়, ভালোবাসা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা ফর্মুলা দিয়ে দিয়েছেন। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের দূরত্ব যদি বেড়ে যায়, আপনার স্ত্রীকে আপনি আল্লাহর দিকে ধাবিত করেন। আল্লাহর দিকে ধাবিত করলে আপনার স্ত্রী অটোমেটিকলি আপনার কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। এই যে 3 কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ, আমার হাতের দিকে লক্ষ্য করেন, উপরের কর্নারে আল্লাহ থাকে, আর নিচের এই 2 সাইডে, এক সাইডে স্ত্রী, এক সাইডে স্বামী। যদি স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর দিকে যায়, তাহলে তাদের মধ্যে দূরত্ব বাড়লো নাকি কমলো? দূরত্ব কমে গেল, মানে একজন আরেকজনের কি হলো? কাছাকাছি। আর আল্লাহর উপরে দুইজন দুই পাশে নিচে পড়াবে। আল্লাহ থেকে যে যত দূরে যাবে, স্বামী গেল এই দিক আর স্ত্রী গেল এই দিক, একজন সিরাজগঞ্জ রোড আর একজন পর্দার রোড, মাঝখানে জায়গা বিশাল বড় ফাঁকা। ওই জায়গায় কে যাবে বলেন তো? সবাই ভালোই বুঝতে পারছে কে যাবে ওই জায়গায়? খালাতো ভাই আপনাদের শয়তান, খালাতো ভাই, মামাতো ভাই, শয়তান রূপে ঢুকে যাবে। পরকীয়া, অশান্তি সবকিছু ওখান থেকেই শুরু। ওই যে আল্লাহ থেকে আপনারা দূরে চলে গেছেন, এই জন্য একে অপরের থেকে দূরে চলে গেছে। শয়তান আপনার মাথাটাকে ফুটবল বানাবে, আপনার কানের মধ্যে ফিসফিস করে বলবে, তোর বইয়ের চাইতে শাড়ি তো বালা। মনে মনে এরকম হয় যদি, তাহলে বুঝবেন আপনি আল্লাহ থেকে দূরে চলে গেছেন। আর আপনার স্ত্রীর কানের মধ্যে শয়তান প্ররোচনা দিবে, এমন একটা স্বামী পাইনি, ওর পা ফাটা, ওর চেহারাও ভালো নাই, ওর টাকাও নাই, তোর জীবনে কিছুই হলো না। ঠিক কিনা? মা বোনেরা, আশা করি আপনাদের এগুলো কমন করবে। আমি একদম বাস্তব জীবন নিয়ে আলোচনা করছি। কোরআনে কি কি নির্দেশনা দেওয়া আছে, যেহেতু আমাকে অনুরোধ করা হয়েছে। একটা পরিবার যদি সুন্দর হয়, ওই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআন দিয়ে পরিবার সাজাবো, সবাই বলি ইনশাআল্লাহ। এই দিক নির্দেশনাগুলো আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে দেবো, যাতে আমার কণ্ঠ অনেক মিষ্টি নাও হতে পারে, আপনাদের এখানে বসে বিনোদন নাও লাগতে পারে, কিন্তু কিছুটা উপকার যেন হয়, যাতে জীবনে আমল করার মতো, সংসার পরিচালনা করার সময় আপনার জন্য মনে হয় যে কোরআনে আমার সংসারের ব্যাপারে এই নির্দেশনা দেওয়া আছে, তাহলে আমাকে এইভাবে সংসার করতে হবে। এটা আপনার সারা জীবনের জন্য একটা উপকার। আজকে একদিন শুনবেন, বাকি জীবনটা আপনার সংসার করতে গিয়ে যেন মনে হয় যে কোরআনে এই সংসারের এই ব্যাপারে এই কথা বলা আছে। আমার প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলছি, স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার সম্মান থাকবে। স্বামী হারাবেন, সম্মান। স্বামী যখন না থাকবে, হয়তো অনেক পুরুষ আপনাকে দেখে তারা এটা বোঝায় যে আপনার প্রতি তারা আকর্ষিত, কিন্তু না, ভেজাল আছে। একজন মহিলার প্রতি অন্য পুরুষেরা আকৃষ্ট হয় বা তার প্রশংসা করে 2টা কারণে। কয়টা কারণে? জোরে বলেন, কয়টা? একটা, নয়তো তার দেহের কারণে, আর নয়তো তার অর্থ সম্পদের কারণে। অর্থ ছাড়া আর আপনার রূপ যৌবন ছাড়া আপনাকে পৃথিবীর অন্য কোন পুরুষ ভালোবাসতে পারে না, শুধুমাত্র আপনার স্বামী ছাড়া। ঠিক কিনা? আপনার স্বামী আপনার প্রকৃত ভালোবাসার মানুষ। আপনার যে স্বামী, ওর কাছে আপনি ভালোবাসা খোঁজেন, ভালোবাসা ওর কাছেই পাইবেন। অন্যজন হয়তো বলতে পারে, ভাবি সালাম আলাইকুম, আপনি খুব সুন্দর, কিন্তু ওর মধ্যে ঝামেলা আছে। ও আপনার এই 2টার যে কোনো একটা চায়। নয়তো আপনার দেহের প্রতি আকর্ষিত, নয়তো আপনার অর্থ তার দরকার। এই 2টার যে কোনো একটার কারণে সে সবসময় আপনাকে বলে, আপনি খুব মিষ্টি, আপনি খুব সুন্দর। এই প্রশংসা শুনে বলে যাবেন না, খবরদার, এই প্রশংসা 1 দিন 2 দিন। কিন্তু যেই মানুষটার কাছে আপনি বছরের পর বছর ধরে আছেন, সেই মানুষটা আপনার প্রশংসা হয়তো একটু কমই করবে, কিন্তু আসলে সে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে। আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে। ঠিক কিনা বলে? কোন পুরুষ মানুষ নিজেদের জন্য বাঁচে না, নিজেদের জন্য হাসে না, পরিবারের জন্য হাসে, তারা পরিবারের জন্য বাঁচে।
সকাল থেকে সন্ধ্যা শুধু পরিবারের চিন্তা করে। আপনি জানেন না একজন পুরুষ মানুষের সকাল শুরু হয় কিভাবে আর সন্ধ্যা হয় কিভাবে? আপনি পুরুষ হলে বুঝতেন আপনার ব্যাপারে, আপনার সন্তানদের ব্যাপারে ওই মানুষটা সারাদিন ভেবেছে আর কাজ করেছে বাড়িতে যাতে 2টা টাকা নিয়ে বাড়িতে ঢুকতে পারে। আপনি যে বাগানের লিস্ট দিয়েছেন তার পকেটে টাকা আছে কি নাই ওইটা কিন্তু আপনার খবর জানা নাই, কিন্তু আপনি লিস্ট ঠিকই ধরাই দিচ্ছেন। ওই বাজার করে আনতে হবে এই টেনশন ওনার মাথায় আছে। এই জন্য যদি একটু রাগ করে যে একটা কথা বলে আপনি সাথে সাথে ফায়ার হয়ে যাবেন, এটা মোটেও ঠিক না। যে একটা কথা বললে আপনি মেনে নিবেন, আপনার জন্যই সে কষ্ট করছে। আমার মায়েরা, আমার বোনেরা শুনে রাখুন, সংসারের শান্তি যদি পেতে চান, শান্তির সংসার যদি পেতে চান, আপনার স্বামীকে ফজরের সময় নামাজে জাগায় দিন। আপনার স্বামী যত আল্লাহর কাছাকাছি যাবে, আপনার নিজের কাছাকাছি তত আপনার স্বামী চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি আল্লাহকে ভুলে যায়, মসজিদকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, মসজিদে যদি আপনার স্বামী কখনো না যায়, আপনার স্বামী আপনাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারে, যে কোনো সময় আপনাকে ত্যাগ করতে পারে। আপনার মায়া মহব্বত যে কোনো সময় তার মন থেকে উঠে যেতে পারে, কারণ তার মনের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকে, আপনার স্বামীর মনের মধ্যে চিন্তা থাকবে অন্য নারীর দিকে সে তাকাবে না, অন্য নারীর দিকে তাকালে গুনাহ হবে। আমার ঘরে যে স্ত্রী আছে ওই স্ত্রীর দিকে আমি তাকালে সওয়াব পাবো। এই জন্য আপনার স্বামী আপনার দিকেই সারাদিন তাকায় থাকবে। আপনি শুধু ছেলে তাকে একবার মসজিদে পাঠান, ঠিক কিনা বলেন? একটু কষ্ট করে হলেও মসজিদে পাঠায় যান। আল্লাহ তাআলা আমাদের সংসারগুলোকে জান্নাতের সংসার বানাক, আমরা বলি আমিন। এখন এই সংসার সুখী না হওয়ার পিছনে যে কারণগুলো, আমাদের মা বোনদের যে দোষটা আমি বলবো এটা ঠিক করতে হবে। দোষ বলছে এই কারণে যেটা ঠিক করা লাগবে, সেটা হলো আপনারা সবাই খেয়াল করে শুনবেন, সবচেয়ে বেশি ঝামেলা সংসারে হয় মা বোনদের অতিরিক্ত কথা বলার কারণে। অতিরিক্ত কথা বলার কারণে সমস্যা আসবে না? নাই, অনেক সমস্যা অতিরিক্ত কথা বলার কারণে। বেশি কথা বলে এই জন্যই সংসারে সমস্যা হয়, অশান্তি হয়। আপনি কথাটা একটু কম বলুন। একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট করেই বলছি, কোরআন হাদিসের বাইরে কোনো গল্প বলি না, আমি বোঝানোর জন্য বলছি। 2-1 মিনিটে একজন দরবেশের কাছে একজন বোন গিয়েছে। সে বলছে যে বাবা, আমার স্বামী তো আমাকে একটুও ভালোবাসে না, আপনি একটু তাবিজ দেন যাতে আমার স্বামী আমাকে ভালোবাসে। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য দরবেশের কাছে গেছে, গিয়ে কি বলছে, তাবিজ দেন। এইবার স্ত্রীকে, ওই বোনকে দরবেশ বাবা বলছে, একটা তাবিজ তোমাকে দিলাম, কিন্তু শর্ত হলো এই তাবিজটা তোমার মুখের মধ্যে রাখতে হবে। যখনই তোমার স্বামী তোমার সামনে আসবে তখনই তাবিজটা মুখের মধ্যে দিবা। আর খবরদার স্বামী যেন তাবিজটা না দেখে, আর তাবিজটা যেন মাটিতেও না পড়ে। 2টা শর্ত। একটা তাবিজ স্বামী দেখাও যাবে না, মাটিতেও পড়া যাবে। এবার স্বামী চড়া থেকে আসে, জমি থেকে আসে, মাঠ থেকে আসে, অফিস থেকে আসে, স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে স্ত্রী মুখের মধ্যে তাবিজ। তাবিজ দিলে কথা বলা যায়? কথা বললে কি হবে? পড়ে যাবে। আর না যে স্বামী দেখে ফেলবে। ধর্মের বাবার শর্ত দেওয়া আছে যে স্বামীও দেখতে, স্বামী যেন না দেখতে পারে, আবার পড়েও যেন না যায়। যখনই স্বামী আসে তখনই মুখের মধ্যে তাবিজ দিয়া চুপ করে থাকে, আর স্বামীর জন্য গামছাটা আগায় দেয়, ওজুর পানিটা আগায় দেয়, খাবারটা বেড়ে দেয়, স্বামীকে একটু বাতাসও করে, কিন্তু কিছু বলে না, কিচ্ছু বলে না। স্বামী বেচারা দেখছে আমার স্ত্রী এত ভালো হলো কিভাবে। ঘরের মধ্যে ঢুকলেই টেপ রেকর্ড বেজে ওঠে, কানটা ঝালাপালা করে দেয়। এই মানুষটা দেখি রাগও তো করে নাই, সব খেদমতি তো করতেছে, পানিও আগায় দেয়, গোসলের পানি গরম করে দেয়, আবার দেখি খাবারও বেড়ে দেয়, সব ঠিকঠাক আছে, শুধু মুখ বন্ধ করে আছে। তার মানে আমার আদরের বউটা মনে হয় আমার সাথে অভিমান করছে, আমার বউটারে আমি একটু আদর করি যাতে অভিমানটা ভেঙে যায়। স্বামী বলছে, প্রাণের বিবি কি হলো তোমার, তুমি আগের মতো কেন কথা বলো না? তোমার কথা না শোনা পর্যন্ত আমার দিলের মধ্যে শান্তি লাগে না।
তুমি একটু কথা বলো। তুমি কথা না বলাতে আমি খুব অস্বস্তি বোধ করতেছি। এইবার স্বামী বেচারার এই কথা শুনে স্ত্রী ঘরের দরজা বন্ধ করে মনে মনে হাসতেছে। স্বামীর সামনে কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে বলছে, আমি যে মনে হয় কাজ করছি। আরে যেই মানুষটা আমি কথা বললেই বিরক্ত হয়ে যায়, ওই মানুষটা আমাকে বলতেছে তোমার কথা না শোনা পর্যন্ত আমার কলিজায় শান্তি লাগে না। তাহলে আমি যে মনে হয় কাজ হয়েছে। এবার স্ত্রী বলছে, দরবেশ বাবার কাছে পরের দিন চলে গেছে, বলছে বাবা তোমার কত হাদিয়া লাগবে আমি তোমাকে হাদিয়া দেবো, সমস্যা নাই। তোমার তাবিজে আমার কাজ হয়েছে, আমার স্বামী আমাকে আগের চাইতে অনেক বেশি ভালোবাসা শুরু করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আব্দুর রহমান ভাই 1000 টাকা দান করেছে, সবাই বলেন মারহাবা।